প্রিয় বন্ধুরা, গভীর রাত 12টা, একটু বের হলাম। শিমশাম, খুবই গরমও না, খুবই ঠান্ডাও না, মানে আবহাওয়া খুব মনোরম, হিমেল বাতাস। একটু বের হলাম, ভালোই লাগছে। মাঝে মাঝে এরকম একটু বের হলে ভালোই লাগে। অন্ধকার রাত, ঈদের সময় তো লোকজন কেনাকাটা করে, সবাই লোকাল এরিয়া, তারপরেও দোকানপাট খুব খোলা আছে। রাত্রে একটু হাঁটলে ভালোই লাগে। আমাদের যাদের ডায়াবেটিস সমস্যা তাদের জন্য একটু খাওয়ার পরে হাঁটলে শরীরের জন্য ভালো। তাই একটু বের হলাম। আবহাওয়াটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, না গরম না ঠান্ডা। সবাই কেনাকাটায় ব্যস্ত, বিক্রয়কারীরা বিক্রয়ের জন্য ব্যস্ত, কিন্তু এখন গভীর রাত, তাই কেনাকাটা সবাই করে যার যার গন্তব্যে পৌঁছে গেছে। আমরাও কেনাকাটা করছি, আবার করি নাই, এরকমের। আমি আসলে ঈদের সময় কেনাকাটা অতটা অভ্যস্ত না, কখনোই না। আমার কাছে রমজান মাস আসলে কেনাকাটা করে খুব আসলে সময় নষ্ট। এটা ইবাদতের মাস, আমরা ইবাদত করব, কিন্তু বাংলাদেশে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে ঈদ মানেই কেনাকাটা। আসলে রমজান মাসে কেনাকাটা না, রমজান মাস ইবাদতের মাস। সকলেরই উচিত এই সময়টা কাজে লাগানো, কিন্তু বাংলাদেশের মানুষের অভ্যাস হয়ে গেছে, না কিনলে ভালো লাগে না, কিনতেই হবে। ইবাদতের চাইতে কেনাকাটায় মশগুল বেশি। তাই সবাইকেই বলবো, রমজান মাসে অতিরিক্ত কেনাকাটা বর্জন করাই উচিত। সময়টা ইবাদতের জন্য কাজে লাগানো উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান পেল কিন্তু পাপ মুক্ত হতে পারল না, তার মতো হতভাগ্য আর কেউ নাই। তাই সকলেই আমরা ইবাদত করি, এবং হাঁটাহাঁটি করাও ভালো, কারণ ইফতারি করার পর সবারই একটু শরীরটা খারাপ লাগে, কিন্তু একটু হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।